করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বর্ণনা আমরাও তো ভাই দেখছি ভাই। আপনি নিজে আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে বড় বড় দা কোদাল নিয়ে, কেন এইসব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার ইয়া করতে হবে, আজব করবে এইসব ছোট বিষয়? আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কার দিছে? যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিছে। ছোটবেলায় 2 টাকার চশমা কিনতাম প্লাস্টিকের, লাল কালারের, এটা চোখে দিলে পুরো দুনিয়াটা লাল দেখা যায়, একটু পরে সবুজটা পড়লে সবুজ দেখা যায়। এখন ভাইরা এই 12 তারিখের নির্বাচনের পর থেকে একটা অদ্ভুত চশমা পড়ছে, এটা পড়লেই সব কেমন কেমন ঘোরাঘোরা দেখে, মানে কাউরে কোপাইলে মনে হয় এটা কলম দিয়ে কোপাইছি, কাউরে মনে করেন বিশাল লোকজন দিয়ে একটা প্রটোকল দিলে মনে হয় এটা মনে হয় মানে এটা নিয়ে কাজ করতেছে। প্রটোকল যে আমাদের কমে গেছে এটা আপনি জানেন না, যে আমাদের শোডাউন রাজনীতি সিদ্ধান্ত খোঁজ খবর রাখবেন কি দিন দুনিয়া করেনি তো গুপ্ত রাজনীতি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। এর সম্মানিত অতিথিদের সাথে পরিচয় করে দিই। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন ডাক্তার তাওহিদুর রহমান আউয়াল, তিনি সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং রয়েছেন SM ফরহাদ, তিনি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী ছাত্র শিবির। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন মেঘমল্লার বসু, তিনি সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল দীর্ঘদিন, তখন ছাত্রলীগকে নিয়ে প্রায় শিরোনাম করতে হতো পত্রিকায়, যদিও সেই সময় কিছুটা লিমিটেশন ছিল, তার মধ্যেও অন্তত ছাত্রলীগ নিয়ে কথা বলতে কোনো ইয়ে ছিল না, খুব ঝামেলার ছিল না আর কি, কথা বলা যেত। এখন এই সময়ে এসে আমরা দেখলাম যে মাঝে মাঝে ছাত্রদল কিংবা ছাত্র শিবির কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে এরকম সংঘর্ষ কিংবা সেই পুরনো পথে হাঁটার একটা মনে হচ্ছে যে সেই ঝোঁকটা দেখা যাচ্ছে। চট্টগ্রামে সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতির নিচে আগে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে দেন, পরে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কালকে আমরা হাতাহাতি মারামারি, দুই পক্ষেরই আহত বেশ কয়েকজন, এবং আমরা ব্যাপক সংঘর্ষ দেখলাম মোটামুটি। এখন ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা গ্রাফিতে কি ছাত্র শিবিরের লেখা ছিল? আপনারা ফরহাদকে জিজ্ঞেস করি, SM ফরহাদ, আপনি একটু বলবেন যে আপনারা কি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান? আপনারা কি কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছেন? কোথাও কি ছাত্র রাজনীতি চাচ্ছেন না? এই জিনিসগুলো এস্টাবলিশ করছেন, আবার সেইখানেই ছাত্র শিবির প্রকাশ্যে মিছিল দিচ্ছে, এবং সেখানে আমরা এই সংঘর্ষটাও দেখলাম। এটা বেশ অবাক করার ব্যাপার যে এই ঘটনা কেন ঘটলো, বা অনেকেই ছাত্রদলকে ধিক্কার জানাচ্ছেন, অনেকেই অন্যান্য আলাপ করছেন। আমি বরং অবাক হয়েছি যে ছাত্রদল দারুণ একটা গেম খেলেছে এই জায়গায়, ছাত্রদলকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ ছাত্রদলের একটা গেমের কারণে বিএনপি যে লাস্ট এই অল্প কয়েকদিন ক্ষমতা আসার পরে দেশে যেটা ডিজাস্টার করে ফেললো, এই জিনিস থেকে নজর সরে এসে একদম ওই গুপ্ত লেখা, একদম ওই মারামারিতে। আমি এটা আগেও জানতাম দেখে যখন গুপ্ত লেখা হলো, আজকে দেখবেন ডাকসুতে লিখছে, আমি গিয়ে আরও এনজয় করছি, এখানে ছবি তুলে আপলোড দিছি, ভিডিও করছি। ঠিক সেম সিটি কলেজ যখন করেছে, সিটি কলেজের ছাত্র শিবিরের সভাপতি সে ওইখানে গিয়ে ছবি তুলে সকালবেলা আপলোড দিয়েছে যে সুন্দর একটা ছবি, সুন্দর লিখছে। তো এটা আমরা আরও এনজয় করছি। তারা আরও খেপে গেল, না এটা কেন হবে? তারা কয়েকটা ফেজে মারামারি করলো। আমি একটু আগে পিছনে যাই, এটা কেন হচ্ছে ঘটনাগুলো, আজকে বারবার এই মিছিলগুলো কেন হচ্ছে? তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভুলে যাই যে দেশে কিছু একটা হচ্ছে, জ্বালানি তেলের অবস্থা খারাপ, জ্বালানি তেলের দামের কারণে আজকে একটা কৃষক মারা গেল লাইনে দাঁড়ায়। আজকে বিএনপি পোস্ট সিলেকশন পিরিয়ড থেকে 17 এপ্রিল পর্যন্ত, এই সময়ের মধ্যে 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল খুন করছে শুধুমাত্র 31 জন খুন, ধর্ষণের কেস 14টা, চাঁদাবাজির কেস 83টা, যেগুলো হচ্ছে পত্রপত্রিকা প্রিন্টেড। তারপর ধরেন হামলার ঘটনা, সরাসরি চাঁদা না দেওয়ার কারণে বিভিন্ন হামলা করছে, এরকম 154টা পত্রিকায় প্রিন্টেড। লুটপাটের ঘটনা অন ক্যামেরা 15টা, মাদক সহ ধরা গেছে এরকম কেস, মাদকের ব্যবসা 22টা। এভাবে করে নানা কিসিমের কেসগুলো যখন হয়, মানুষের জন্য নজর ওদিকে যায়। আবার যখন দেখে, শুধু এইটা না, বিএনপি জুলাইয়ের গণম্যান্ডেট সংক্রান্ত, মানে জনগণের যে ম্যান্ডেট সেটাকে অস্বীকার করে গণভোটের বিপরীত অবস্থান নেই। মানলাম এটুকুও করছেন, আপনাদের জনপ্রিয়তা আছে এটার সাথে, আপনারা এরপর এটাও করছেন যে গুম কমিশনের যে রিকমেন্ডেশন পুরো অধ্যাদেশটা আপনি বাতিল করে দিলেন গুম সংক্রান্ত, যাতে করে আপনি গুম করতে পারেন।
পুলিশ কমিশনার নিয়োগ যাতে করতে পারেন, পিএসসি যাতে লুটপাট করতে পারেন, ওই যে এর আগে যেমন আগে হয়েছে যে কোনো প্রকার নিয়োগ করা যায়, পিএসসির পুরো প্ল্যানিংটাই পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা এটা পুরোটাই বাতিল করে দিল। কেন? যাতে করে এখন পিএসসি চাইলে আপনি বন্ধ করতে পারেন, দলীয় লোক নিয়ে দিতে পারেন। এখন যাতে তারা ভয় পাচ্ছে যে ক্যাম্পাসে আন্দোলন হতে পারে বোধহয়, কারণ আগে কোটার কারণে একটা আন্দোলন হয়েছে, এখন আপনি পিএসসি নিয়ন্ত্রণে নিচ্ছেন, পুলিশ কমিশন নিয়ন্ত্রণ নিচ্ছেন, যাতে করে পুলিশ আপনার মতো দলদাস বাহিনী বানাতে পারেন, প্রমোশন আপনার হাতে থাকে, নিয়োগ আপনার হাতে থাকে, পিএসসি আপনার আন্ডারে থাকে, আপনার মতো সরকারি লোক নিয়ে দিতে পারেন। এই জিনিস যখন লোকবল জনগণ যখন জেনে যাবে তখন আন্দোলন হতে পারে। কোটার আন্দোলন যদি এই হয়, এখন আরো আন্দোলন হইলে এই ভয়ে তারা এই কেস করছে। আপনার দলের এখন আমি ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনিও ঠিক এই কথাটিই বলেছেন। আমি এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে তিনিও এই কথাটি দিয়েই শুরু করলেন যে যে সরকারের 2 মাসের যে ব্যর্থতা সেটা ঢাকতেই এই হামলাটা এই জিনিসটা ইচ্ছা করে ছাত্রদল ঘটিয়েছে। এখন সরকার কি আসলেই এই 2 মাসে কি আসলেই এতটা ব্যর্থ ইতোমধ্যেই যে সেটা অন্যদিকে চোখ ঘোরানোর জন্য তারা এই কাজটি করবে? শুধু এটা না তো, এটা ব্যর্থতা পরিচয় কিভাবে বুঝবেন আপনি? আপনি চট্টগ্রামে কালকে ঘটনাতে একটু চেক দেন না, সেইখানে ওই যে একটা রাষ্ট্র যেভাবে ফেসিবাদ হয়ে ওঠে, যেসব প্যারামিটারগুলো প্রত্যেকটা পাওয়া যায়। প্রথম আপনি ক্যাম্পাসে শিবিরের ছেলেপেলে কি করছে, ওখানে জাস্ট ক্লাস করতে গেছে, তাকে আপনি অ্যাটাক করলেন, ভালো, এটা করার পরে ইউনিভার্সিটি এই কলেজের টিচার এসে তাকে কোনো রকম এটা মিটমাট করে দিল যে তোমরা চলে যাও। কেমনে? পুলিশ এসে আর বলে তোমরা বের হয়ে যাও। পুলিশের প্রোটোকলে শিবিরের লোকজনকে বের করে দেওয়া হলো, বাইরে বহিরাগত সন্ত্রাসী গ্রুপ এক দফায় আক্রমণ করলে 11টার দিকে, ওয়েল মারামারি করলেন। এখন শিবির প্ল্যান করলেন আমরা একটা প্রতিবাদ মিছিল করবো, জাস্ট এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। 4টা বিক্ষোভ মিছিল দিল, বিক্ষোভ মিছিল রাউন্ড দিয়ে চলে যাচ্ছি আমরা, পিছন থেকে সশস্ত্র আক্রমণ। এখন ইস্যু হলো পত্রিকায় বড় বড় করে ছাপালো এক যুবক, অস্ত্রসহ এক যুবক, অথচ আপনি আগের দিনেই জানেন তার নাম মির্জা ফারুক, তিনি উমরগনি এমইএস কলেজের সদস্য সচিব ছাত্র দলের। আপনি চিনেন তাকে, সাংবাদিকও চেনে, সবাই চেনে, সবাই জানে। এরপরে পত্রিকায় আসলো কি, বড় বড় পত্রিকায়, প্রধান সারির পত্রিকায়, যে এক যুবককে অস্ত্রসহ দেখা যাচ্ছে, পরিচয় দিচ্ছেন না। মিডিয়া নিজে আবার সবগুলো মিডিয়ায়, মানে আমি আশা করছিলাম যে আসলটা প্রকাশ পাবে, অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দলের সশস্ত্র সংঘর্ষ। কেন ভাই, শিবিরের হাতে অস্ত্র ছিল এখানে? শিবির তো আপনি প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা পিটাইলেন, চতুর্থ দফা পিটাইলেন, আবার অস্ত্র সহ কোপাইলেন, পা বিচ্ছিন্ন করে ফেলেছেন, এখন তাকে ঢাকা নিয়ে আসতে হয়েছে, মানে গুরুতর অবস্থায়। শিবিরের হাতে অস্ত্র ছিল না? প্রশ্নই আসে না। দেশি 2 পক্ষের হাতেই তো আমরা অস্ত্র দেখি। প্রশ্নই আসে না, কার হাতে বলেন, একজনের তথ্য বলেন, একজনের তথ্য বলেন সিঙ্গেল। আচ্ছা, আমি এক্স্যাক্টলি ছবি দেখি নাই, কিন্তু যেটা দেখা গেছে দেশীয় অস্ত্র হলেও এই জিনিসটা তাদের হাতে লাঠি সোটা ছিল, তাদের হাতে অস্ত্র। মারামারি তো সবসময় আগের সেই যে অস্ত্র শস্ত্র সেই সময় তো আর এখন বাংলাদেশে নাই, কিন্তু শিবির কি এইটুকু, এই যে মানে মারামারি হাতে লাঠি, এইটুকু কি শিবির জায়েজ মনে করে? দেখেন, আপনি যখন আপনি যখন পুলিশ সামনে রেখে, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, গেটে পুলিশ দাঁড়ানো, পুলিশের সামনে একটা লোককে পিটাচ্ছে এক দফা, পরের দফা 5টা লোককে পিটাচ্ছে, পরের দফা 30টা লোককে পিটাচ্ছে, শিবির কি জীবন দিয়ে দেবে ওখানে? তাকে বাঁচাই নিয়ে আসবে না? যারা বাঁচাইতে যাচ্ছে কোনো রকম এখান থেকে মানে সরে আসবে, তাকে শেষ পর্যন্ত পিছন থেকে খুব দেওয়া হলো। আবার দেখলাম যে প্রশ্ন করতেছে যে তারা কেন মিছিল করলো, ছাত্রদল সভাপতি প্রশ্ন করতেছে কালকে, কেন মিছিল করবে? আপনি আগের দিন পিটাবেন, মানে এই ধরনের ম্যাসাকার করবেন, আবার ওই যে তাজগাঁওয়ে যেমন চুপচাপ হত্যা করে ফেলছে, সাকিবকে হত্যা করছে শিক্ষার্থী, জুলাই পড়তে প্রথম শিক্ষার্থী হত্যাকাণ্ড, যেটা তাকে মেরে ফেলছে ক্যাম্পাসের ভিতরে, এ ধরনের ঘটনা করতে পারে না। শিবির যখন প্রতিরোধ করে তুললো, এটাকে তারা মানে তারা এখন সশস্ত্র কোপাকুপি শুরু করলো। আচ্ছা, এখন এই জিনিসটাকে আপনি এখন বলছেন যে আপনি মানে লাঠি থাকতে পারবেন, অবশ্যই লাঠি থাকবে। আপনি আমি আমার আত্মরক্ষা করবো না? প্রশাসন আপনার নিরাপত্তা দিতে পারে নাই, আপনার অধ্যক্ষ আপনার নিরাপত্তা দিতে পারেন, সবগুলো আপনি দলদাস বাহিনী বানাই ফেলছেন, আপনার সব চবির ছাত্রদলের নেতারা পর্যন্ত সশস্ত্র ওখানে অবস্থান করতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মহানগর, যুবদল, বিএমপি, বস্তি বাহিনী। এটা বস্তি ওয়ার্ডটা হচ্ছে খালেদা জিয়ার প্রিয় শব্দ আর কি, ছাত্রদলকে মিন করে উল্লেখ করছিলেন। এই লোকবল সহ নানা ক্যাটাগরি সবাইকে নিয়ে এসে আপনি সংঘবদ্ধ আক্রমণ করবেন। আমি আমার সেফটি নিশ্চিত করার জন্য মিনিমাম চেষ্টা করবো না? নাকি আবার জুলাইয়ের মধ্যে শুরু করবেন যে আমি ডিল মারলে এটা অপরাধ, আর আপনি গুলি মারলে এটা অপরাধ না? আচ্ছা, আসবো। ডক্টর তৌহিদুর রহমান আওয়াল, এই বিষয়টা নিয়ে আপনাকে এই একই প্রশ্ন করতে চাই। আপনারা কেন, মানে ছাত্রদল কেন ইচ্ছা করেই বলা হচ্ছে যে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লেখলেন সেখানে? এইটা কি একটা পায়ে পাড়া দিয়ে একটা মানে ঝগড়া বাঁধানোর মতো ব্যাপার না? প্রশ্ন হচ্ছে যে একটি দলের আদর্শ কিংবা পরিচয়কে ব্যঙ্গ করে কি জুলাই বিপ্লবের সহাবস্থান, তো একরকমের সহাবস্থানই তো ছিল একসময়, সেটা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতির সাথে আপনারা কি এটাকে সাংঘর্ষিক মনে করেন না? ধন্যবাদ আপনাকে। আমার বিষয়টা মনে হয়েছে কি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা এরকম আমার কাছে মনে হয়েছে। কারণ গুপ্ত রাজনীতি যারা করে, আমাদের আসলে সৌভাগ্য
যে আমরা ফরহাদ ভাইয়ের মতো মানুষজনকে 24-এর গণ অভ্যুত্থান না হইলে এই বিপ্লবী ভূমিকায় দেখতে পারতাম না। আমাদের সৌভাগ্য। আর ওই ছাত্র শিবির যারা করে এদের পরিচয় আমরা জানতে পারতাম না। আমাদের কপাল ভালো, হাসিনা পালায়া যায় কিছু উপকার করে দিয়ে গেছে, যে আমরা এই মানুষগুলোকে চিনতে পারলাম কারা কারা শিবির করতো। আমরা তো কোনোদিন জানতামও না। আর ভাইয়ের কাছে তো একটা কথা বললো যে একটা গেমস মনে হয়, তো গেমস হলো কি সুইচ থাকে বিভিন্ন, তো একটা সুইচ টিপ দিলে ছাত্রলীগ, একটা সুইচ টিপ দিলে বৈষম্য বিরোধী, একটা সুইচ টিপ দিলে সাধারণ শিক্ষার্থী, আর একটা সুইচ টিপ দিলে শিবির হয়ে যায়। তো এখন হলো কি যে যাদের এতে আতে ঘা লেগেছে যে গুপ্ত রাজনীতি করা যাবে না, এরা যে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলেই যে মব করে। গুপ্ত রাজনীতি নিয়ে খুব একটা বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে এরা সময় পাইলে সুযোগ পাইলে, যেমন আমাদের ভাইদের যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা জানতে পারছি যে ভাইয়ের একটা পদ আছে, শিবির করে। আমরা না হইলে আমরা ধরেন সৌভাগ্যবান এই জেনারেশন যে শিবিরের এই মানে আমরা ব্যক্তিবর্গগুলোকে চিনতে পারলাম। যে ইভেন দেখলাম যে গোলাম রাব্বানীকে গোপনে আমাদের ভাইয়ের সাথে যে ভিপি, সে গোপনে মেইনটেইন করতো যে বড় ভাই আমি কিন্তু আপনার হলের বা আপনার ইয়ের। তো এগুলা হইলো কি আমরা দেখি আর অবাক হই, এভাবেও গোপনে যে মেইনটেইন করে চলা যেত। মানে আমরা আগের ইতিহাসগুলো বললাম, টানতে সুবিধা হবে তাহলে। এখন সিলেট এমসি কলেজে যারা এখানে শিবিরের কমিটির, এদের ব্যাকগ্রাউন্ড আসলে আমরা মানে জানি না, কিন্তু এখানে একটা ইস্যু চিটাং সিটি কলেজের এদের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি যে এরা আসলে যে এখানে প্রতিবাদের ভাষা, যে গুপ্ত রাজনীতি যে ওখানে লিখছে যে ছাত্র রাজনীতি মুক্ত এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেখানে গুপ্ত রাজনীতি মুক্ত লেখাতে কাদের আতে ঘা লাগতে পারে এই জায়গায়, মানে গুপ্ত লেখাতে কারা মন খারাপ করতে পারে। আচ্ছা মারামারি কিভাবে হলো, যে গুপ্ত লিখছে, যে গুপ্ত লিখছে, গুপ্ত লেখার পরে কারা উদ্গ্রীব হয়ে গেল যে আমার এখানে গুপ্ত আমরা যারা আমরা একসাথে আগায় যাব, আমরা বাকিদেরকে, এরা কারা? মানে গুপ্ত যারা লেখার কারণে মন খারাপ করছে, এখন এদের খুব মন খারাপ যে আমি গুপ্ত লিখলাম, আমি দেখে মনে হলো আরে আমাকেই তো মিন করছে, এটা তো হইতে পারে। কারণ আপনি দেখে যে কাকে মিন করছে। আচ্ছা গুপ্ত যারা সাধারণ শিক্ষার্থীরা, তারা যখন এই জায়গায়, সেটা না, আপনার লোকজন যখন ক্যাম্পাসে ওখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর কি অ্যাটাক করলো, জাস্ট এখানে দাঁড়ায় আছে, আপনি ভিডিওটা দেখবেন, শুধু ছাত্র দলের সাথে কারণ আলাপই হচ্ছে না, ওরা জাস্ট মানে ওই রুমের সামনে নিচে দাঁড়ায় আছে গেটে, ওই ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করলো। আপনার ঘটনা শুনলে মনে হয় যে আপনি ঘটনা স্পটে উপস্থিত ছিলেন, মানে আপনার বর্ণনা আমরাও তো ভাই দেখছি ভাই, আপনি নিজে আপনি ভিডিওটা আপনি নিজে দেখছেন, ওখানে কোনো কথা কাটাতে ছাড়া একটা মানুষ এটা করে ফেলবে, একটা মানুষ এটা করে ফেলবে। আপনাকে তারেক রহমান সাহেব পারমিশন দিয়ে দিয়েছে, আপনি বড় বড় দা কোদাল নিয়ে কেন এই সব ছোট বিষয় কেন প্রাইম মিনিস্টার করতে হবে, আজব করবে এই সব ছোট বিষয়। আপনার ছোট বিষয়, আপনি যে বিষয় একটা ক্যাম্পাসে তারেক রহমান প্রধানমন্ত্রী, কোনটা আপনার এখানে কোপানোর বিষয় কি? আপনি এই জায়গায় হলো কি ইন্ধন কার দিছে, যারা গুপ্ত এরাই তো ইন্ধন দিছে। আর আপনি যে বলতেছেন যে আপনি নিরস্ত্র ছিলেন, আমি একটা মানে ইয়েস শোনা যায়, ধরেন আপনাকে এরা শিবির অনেক অপরাধী অনেক দুষ করলো, আপনি কি কোপানোর না না, আপনার কারা হলো গুপ্ত রাজনীতি লিখছে, এই জায়গায় কাদের আতে ঘা লাগছে আপনি সেটাকে আচ্ছা না না না, এটা কি শিবির ছিল? আপনি এটাকে ক্লিয়ার করেন। গুপ্ত রাজনীতি যারা মন খারাপ করতে লেখার কারণে কোশ্চেন শিবির করার মানে ধরেন এটা লেখার পরে আমি চিল্লানোর জন্য আসি না, জানতে চাওয়া শিবির এটা দেখার পরে কি রিঅ্যাক্ট করছে ক্যাম্পাসে আমাকে বলেন। তো আপনি তো নিজেই বলতেছেন যে আপনার শিবিরের যারা, আপনি ওই যে বললেন না যে শিবিরের যে ইয়েতে আপনার যে কমিটির যে প্রেসিডেন্ট, তার আপনি নিজেই তো বললেন যে ওই জায়গা থেকে রিঅ্যাক্ট করছে না তারা, বরং ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছে সুন্দর গ্রাফিতির জন্য, ক্যাপশন দিয়ে আপলোড দিছে। এটাকে রিঅ্যাকশন তাহলে এই বিপক্ষ কারা হইলো, মানে পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আপনি ধরলাম যে আপনি ধরলেন যে বিপক্ষ কারা হইলো। তাহলে আপনি গ্রাফিতি আঁকবেন, আমি এটা যদি ছবি তুলে রিঅ্যাকশন মানে উইশ করি, আপনার প্ল্যান মতো মারামারি না করি, তাহলে আপনি এজন্য দাদি পাবেন। আপনি ওটা কি যে উইশ করতে তার মানে ইন্ধন কারা দিছে রে ভাই? একটা জিনিস সেটা বলতে আমরা একটা জিনিস আপনি ইন্ধন কারা দিছে এই উত্তরটাই পাচ্ছি না যে ডাক্তার আউয়াল, এইখানে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, সেখানে আপনারা গুপ্ত লিখে দিলেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ছাত্র দলও রাজনীতি করে, এখানে ছাত্র শিবিরও রাজনীতি করে, তাদের কমিটি আছে। এই এবং আগের দিন শিবির বিশাল বড় প্রোগ্রাম করছে ক্যাম্পাস এরিয়ায়, আগের দিন শিবির, তাইলে এই কথা লেখার মানে কি? আমি নিজে অ্যাটেন্ড করছি প্রোগ্রামে, সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। এটা আপনারা কেন লেখেন? এটা অনেক বড় প্রোগ্রাম করছে এবং নববর্ষ প্রকাশনা দিয়ে বিশাল উৎসব করছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে। আর ভাই আমি বুঝি না যে আবার কেন ফেসবুকে প্রচারের জন্য আমি কোপাইলাম, এটা আর ছোট না ফেসবুকে ইয়ার জন্য আজব। এটা তো আমি মেঘমল্লার বসু আমাদের সাথে জয়েন করেছেন। মেঘমল্লার বসু, এই ঘটনা আপনি দেখেছেন নিশ্চয়ই, নজরে আসছে, ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এই ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু আমরা দেখছিলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না, কিন্তু আবার হলে হলে যে কমিটি আগে ছাত্রলীগের সময় আমরা যেভাবে দেখেছি, এখন ছাত্র রাজনীতিটা কিভাবে হয়, এবং এই ঘটনা এই যে চট্টগ্রাম সিটি কলেজের যা দেখলেন, এর সাথে আপনি যদি একটু মিলান আর কি। মানে আমার প্রথমে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে ফরহাদ নিজে বললেন যে ফরহাদ আগের দিন ওই প্রোগ্রামে গেছিলেন, ওইখানে তার মানে ওইখানে শিবিরের কমিটি আছে, সেটা প্রকাশ্য। আচ্ছা, তাহলে গুপ্ত রাজনীতি কথাটা থেকে একটা বচসা বা এখান থেকে আসলে একটা ভিন্ন মত কেন তৈরি হলো?
মানে কেন যে কোনো পলিটিক্যাল কোয়েশ্চেনে, আমিও আপনার সাথে চিল্লাইতে আসি নাই, আমি জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে কোনো পলিটিক্যাল কনটেক্সটে যদি আপনাকে দেখা যায় যে আপনি ফর সাম রিজন ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পক্ষ, সেই পক্ষের সাথে অ্যালাইন্ড, কারণ আপনি সপ্তম দফার ওই লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির কথাটা আপনি লেখছিলেন, এটা সবাই জানে। সো আপনি যখন এই কনটেক্সটে দেশের এরকম একটা ডেমোক্রেটিক টাইমেও এই পার্টিকুলার জিনিসটা নিয়ে মানে অবস্থান গ্রহণ করেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা ব্যানার মুছলে সেখানে আপনার মানে ঠিক আছে মারামারির কথা আলাদা, সেটার আপনার কাউন্টার রিয়াকশন কেন দিতে হবে? মানে অন্য সকল রাজনৈতিক শক্তি তো রাজনীতি প্রকাশ্য থাক এটাই চায়, বা আপনিও দাবি করেন, আপনিও চান, কিন্তু তাহলে বারবার এই কোয়েশ্চেনগুলোতে আপনারা বিপক্ষে বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কেন অ্যাপিয়ার করতেছেন সেটা বোধহয় বোঝার একটু দরকার আছে। কিন্তু সাথে এটাও বলা দরকার যে আসলে এই সংঘর্ষগুলো খুব চিন্তাজনক। মানে ভাইয়ের এই কথার সাথে আমি একমত না যে ছোট ঘটনা, মানে প্রাইম মিনিস্টারকে এখানে ইস্যু করে বলার কিছু নাই, কিন্তু কথাটা একটু কানে খারাপ শোনায়। কারণ আমরা আসলে ছাত্র রাজনীতি বিষয়ে একটা জিনিস নিশ্চিত হয়েছিলাম যে সন্ত্রাস থেকে আমরা উত্তরণ চাই, আমরা কোনো রকম সন্ত্রাস চাই না। এখন আমরা যেখানে দেখতে পাচ্ছি, আমি বলবো যে আসলে দুই পক্ষকেই তো প্রচণ্ড ভায়োলেন্ট আকারে দেখা গেছে, কে আগে করছে কে পরে করছে এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু দুইটা পক্ষই একদম সেই পুরানো যেই ভায়োলেন্ট ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতির কারণে গোটা ছাত্র রাজনীতি কলঙ্কিত, সেই রাজনৈতিক পথে যাচ্ছেন। এখন এখানে বসে আসলে দুইজন তর্ক করার থেকে যদি আসলে কোনো একটা ওয়ে থ্রু বাইর করা যায়, কারণ এটা বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ওনাদের দুই দলেরই কমিটি আছে, এবং এই জাতীয় ভায়োলেন্স যদি চলতে থাকে এটা স্পাইরাল আউট করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে সবার দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আসলে মানে আমি নিজে একটা জিনিস জানতে চাই, আপনি আমাকে একটু বললে আমার ভালো হয়, আমি নিজে অত আপ টু ডেট না। যে আমরা গতকালকে একটা ছবি দেখছি ফেসবুকে, যে একজন মানুষের পা কোপানো, পাটা হচ্ছে এরকম পায়ের পাতা দেখা যাচ্ছে, এতে নাই। ওই মানুষটি কে ছিলেন? ওই মানুষটি কি ছাত্র শিবিরের? আমি যতদূর জানি যে উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন গতকালকে যে উনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না। না এটা দিছি না, কি ঘটনা আমি নিজে ফেসবুকে দেখি নাই ছবিটা। হ্যাঁ, মানে যার কাছে যা তথ্য আছে বলতে পারে। ওয়াসিম আকরামের সাথে সহযোদ্ধা হিসেবে সে উপস্থিত ছিল, ওইটা সেই স্টাইল দিছে। আর ভাইরা হইলো কি, কোথায় কি গুপ্তভাবে কোনো কিছু কমিটি দিছে কিনা, গোপন কোনো কিছু আছে কিনা, গোপন সেল আছে কিনা। আর সমস্যা হলো এদের একটা চরিত্র আছে, এদের কখনো আপনি একটা স্বাভাবিক মানুষ নিজের ভাব প্রকাশ করবে, আবেগ প্রকাশ করবে, কিন্তু এদের একটা ট্রেনিং সেন্টার আছে। এরা হইলো কি এগুলো হাসি দিয়ে তুড়ি মেরে উড়াই দিবে, বা কোনো কিছু আপনাকে কাউন্টার করে উড়াই দিবে, যে কোনো কিছু আপনার স্পেসিফিক কোনো জায়গাতে তারা কথা না বলে আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, টু দি পয়েন্টে বলবে। এটা উত্তর দেব। ও একটা ওই লোকাল একটা ওয়ার্ডের সভাপতি, অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী আশরাফুল, এখন ঢাকায় আনা হয়েছে। ওইখান থেকে চিকিৎসা সিভিয়ার অবস্থায় ঢাকায় একটা হাসপাতালে ভর্তি হয়েছে, কোনো হাসপাতালে জিজ্ঞেস করিনি এক্স্যাক্টলি। এবং যেটা পাল্টাপাল্টি যেটা প্রচার হয়েছে শুরুর দিকে যে চেক দেওয়া হয় নাই, ও তখন উটিতে মুমূর্ষু অবস্থা ছিল দেখে অনেকেই সাংবাদিকরা চেক দিতে পারে না। পরে যখন উটিতে অপারেশন শেষ হয়েছে চেক সে যে একটা ওয়ার্ডের সভাপতি, এটা কি প্রকাশ্য নাকি? হ্যাঁ, প্রকাশ্য, তার ওয়ার্ডে দেশে প্রকাশ্যে। এখনো কি ছাত্র শিবির, মানে এই প্রশ্নটা অনেকেই করেন, যে গুপ্তের কথা আসে, এই যে একটা কথা বলেছেন যে আপনাদের কেন মানে হাতে ঘা লাগে, মানে এই জায়গা এখনো কি ছাত্র শিবিরের এটা একটা কৌশল, এটা পরিষ্কার, কিন্তু সেই কৌশলটা কি এখনো আপনারা এই কৌশলটা নিয়ে চলছেন, যে কেউ কেউ ছাত্র দলেও ছাত্র শিবিরের ছেলেপেলেরা আছে? না, মেঘদা একটা দারুণ পয়েন্ট আছে যে গুপ্ত লিখলে তাহলে আপনি কেন রিয়েক্ট করবেন, এটা বেশ ভালো পয়েন্ট। দেখেন, আগের দিন ছাত্র শিবিরের দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানোর প্রোগ্রাম ছিল, লাগানো হয়েছে, রাতে সব খুলে ফেলছে। আচ্ছা, কারা? ছাত্রদল খুলে ফেলছে, আবার লাগানো হয়েছে, খুলে ফেলছে। তো এই কেন খুলছে, কারা করছে, এটা বের করার জন্য প্রশাসনের কাছে মানে ছিলেন ওখানে না, ওই জব দেওয়ার সময় আমি ছিলাম না। তো হ্যাঁ, তো আগের দিনের ফুটেজগুলো দেখবেন, এর আগের দিন রাতে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছাত্রদলের লোকেরা গিয়ে খুলে ফেলছে। এখন শিবিরের দায়িত্ব গিয়ে কি করবে, মানে আমার গ্রুপে শিবিরের দায়িত্ব গিয়ে ওই যিনি হেড ওই কলেজে, ওনার কাছে গিয়ে স্যারকে অভিযোগ দিলেন, স্যার আমাদের এগুলো খুলে ফেলা হচ্ছে, এগুলো আপনারা এই প্র্যাকটিস থাকলে তো সমান প্র্যাকটিস থাকা উচিত। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য সেখানে গিয়েছে। ফিডব্যাক দেওয়া শেষ, ওখান থেকে বের হয়ে সাথে সাথে আক্রমণ। একজন উনি একাই ছিলেন না, উনি 2-3 জন ছিলেন, সভাপতিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না, নাকি আমি আপনার থেকে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দেবেন ক্যাম্পাস থেকে, বের করে দিয়ে আর বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন। আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো, দা কোদাল আর হচ্ছে রাম দাদি আপনি আমাকে আক্রমণ করবেন? এটা কি